মাথায় মাল চাপিয়ে ভীষণ লোফম দিয়ে বিষ্টুবাবু কোথায় যান? যান কোথায়? মোমবাসায় মোমবাসায়। ছোটোবেলা থেকেই একটা বাগানের খুব শখ ছিল। ছোটোখাটো একটা বাগান হবে, অনেক রকমের ফুলের গাছ থাকবে, ফলের গাছ থাকবে, কিন্তু সেটা জায়গার অভাবে আর পূরণ হলো না। বাড়িতে যতটুকুই জায়গা আছে ততটুকুও বাঁশঝাড় ছায়া গাছ লাগালে হয় না, তো এই বারান্দার মধ্যে যেইটুকু জায়গা হয় সেইটুকুর মধ্যে টবে দু একটা গাছ লাগিয়েছি। একটা বেলি ফুলের কচি ডগা ছিঁড়ে এনে মাটিতে পুঁতে রেখেছিলাম, সেটার থেকে গাছটা হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি যে এটাও সম্ভব। যাই হোক, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি, আর সমুদ্র ঠাম্মি আমাকে ওই যে কলার ভাড়ালি কেটে দিচ্ছে। আমরা তো আমাদের ভাষায় ভাড়ালি বলি, অনেকে থোর বলে। আর এই পাখিটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যাচ্ছে না। ও বোধহয় বুঝতে পারছে না কোথায় যাবে, কারণ উঠতে শেখার আগেই আমরা পেয়েছিলাম ওকে। তো এখন এই যে জামা কাপড় কাচলাম অনেকগুলো, তারপরে স্নান করে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব এই যে ভাড়ালি ভাজা, আর করব চাল কুমড়োর ঘন্ট, আর সমুদ্রের মাছ এনেছে, মাছটা পরে রান্না করব, কারণ আজকে সকালবেলা রান্না হয়নি। তো এই ভাড়ালি আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে আগে খেয়ে নেব, পরে মাছের ঝোল রান্না করব। তো এখন আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি, আর সমুদ্র ঠাম্মি তো সকালবেলাই আমাকে ওই ভাড়ালিটা কেটে দিয়েছিল। চাল কুমড়োটা কাটছি, কিন্তু মনে হচ্ছে খুব একটা বেশি ভালো না। মানে একটা তরতাজা জিনিস কাটার সময় যেরকম দাওয়ের মধ্যে কচকচ করে, সেরকম না, একটু মনে হয় শুকনো শুকনো হয়ে গেছে, শুটকি লেগে গেছে এরকম। জানি না খেতে কেমন লাগবে, তো কেটে তো নিচ্ছি। ওইদিকে আবার সমুদ্রর পাপা যাবে চুল কাটাতে আর সমুদ্রকে ডক্টর দেখাতে। তো আমি ভাবলাম এগুলো রান্না করতে তো দেরি হবে, সেজন্য একটা এই যে উচ্ছে ভেজে দিচ্ছি, একটাই উচ্ছে আর একটা আলু দিয়ে একটু কুচি কুচি করে কেটে তারপর ভেজে দিচ্ছি। সমুদ্র আর ওর পাপা খেয়ে তারপর যাবে, কারণ চুল কাটাতে গেলে তো আমাদের এখানে প্রচুর দেরি হয়। উচ্ছে ভাজাটা নামিয়ে রেখে তারপর কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি চাল কুমড়োর ঘন্টটা রান্না করব। মাছ এনেছে, কিন্তু সাথে একটা মাছের মাথাও এনেছিল। আমার একটুও মনে নেই যে মাছের মাথাটা ধুয়ে ভেজে যদি চাল কুমড়োর ঘন্টটা রান্না করতাম তাহলে একটু বেশি ভালো লাগতো। পরে যখন চাল কুমড়ো রান্না করছি তখন মনে পড়েছে যে মাথাটা তো ধুয়ে দিয়ে দেওয়া যেত। যাই হোক, এভাবেই খাই। এখন লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে উচ্ছে ভাজাটা আমার তো দেখে ভীষণই লোভ লাগছে। মনে হয় এরকম উচ্ছে আলু ভাজা আর এক থালা গরম ভাত সকালবেলা যদি হয় তাহলে আর কোনো কিছুই লাগবে না। আমি, আমার ছেলে, ওর বাবা, আমরা তিনজনই উচ্ছে ভাজার ভীষণ ভক্ত। চাল কুমড়োর ঘন্ট হয়ে গেছে। এখন আমি এই যে ভাড়ালিটাকে একটুখানি ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভাজা করছি। ভাজা ওই পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়েই করছি। আর এইদিকে মাছের জন্য মশলা বাটছি। মাছ কিন্তু ধোয়া হয়নি এখনও। মাছটা আমি আজকে ধোবো না, তার কারণ সকালে স্নান করেছি, সমুদ্র ঠাম্মি বললো যে আমি ধুয়ে দিচ্ছি। তো এখানে দেখো এই যে কলার কাঁদিটা একটা দুটো করে পাকতে শুরু করেছে। এটাকে এখন এই পিসগুলো কাটতে হবে, মানে আমরা তো ফানা বলি, ফানাগুলো কেটে কেটে তারপর বস্তায় ভরে রাখলে খুব তাড়াতাড়ি পেকে যাবে। বাড়ির গাছের জিনিস খাওয়া খুবই একটা আনন্দের, কারণ সবসময় তো বাজার থেকে কিনেই খাই। যেগুলো বাড়িতে হয় সেগুলো কোনো সার রাসায়নিক ব্যবহার করা হয় না, সেগুলো খাওয়া মানে অনেকটা আর কি শরীরের জন্য উপকার। তো যাই হোক, আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু একটু একটু হলেও প্রাকৃতিক জিনিসটা পাই, কোনো রকম সার ব্যবহার ছাড়াই। এটাই আর কি গ্রামে থাকার একটা সুবিধা, যে তরতাজা শাকসবজি ফলমূল পাওয়া যায়। এখন কথা বলতে বলতে এই যে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ওঠা আমি এই যে কলাগুলো কাটছে, কেটে এখন বস্তায় ভরে রাখবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, তারপর সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে ওই যেরকম করে রান্না করা হয় আর কি সেরকম করেই করছি। আমি বেশিরভাগ এভাবেই রান্না করি,
আগে সবজিগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপরে নুন হলুদ মশলা দিয়ে আবার একটু কষিয়ে তারপর গরম জল দিয়ে দিই। কিন্তু আগে আলু সবজিগুলো ভেজে তুলে রেখে মশলা কষিয়ে রান্না করলেও ভালো লাগে।